নির্বাচন নাকি শুধু এনডিএ সরকার গঠনের ঘোষণা? 2 ফেব্রুয়ারির ডিমরিয়ায় এক অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিজেপি ও অসম গণপরিষদের মধ্যে কোনো পার্থক্য নেই। তার কথায়, অসম গণপরিষদ জিতলেও মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই, বিজেপি জিতলেও মুখ্যমন্ত্রী হবেন বিজেপিরই। দুই দলের লক্ষ্য একটাই, আসামে এনডিএ সরকার গঠন। এই বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এখানে একটি মৌলিক প্রশ্ন উঠে আসে, এটা কি আদৌ একটি নির্বাচন নাকি শুধুই এনডিএ সরকার গঠনের পূর্ব নির্ধারিত ঘোষণা? সাধারণত নির্বাচনের মূল উদ্দেশ্য হওয়ার কথা জনমত যাচাই, উন্নয়নের রূপরেখা তুলে ধরা এবং বিকল্প নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যে যদি আগে থেকেই মুখ্যমন্ত্রীর পদ ও ক্ষমতার ভাগ্য নির্ধারিত থাকে, তাহলে ভোটের গুরুত্ব কোথায় দাঁড়ায়? আরও বড় প্রশ্ন হলো, এই নির্বাচনের কেন্দ্রবিন্দু কি আসামের উন্নয়ন নাকি শুধুই এনডিএ জোটের ক্ষমতা নিশ্চিত করা? উন্নয়ন যদি মূল লক্ষ্য হয়, তবে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, বন্যা সমস্যা, সংখ্যালঘু সুরক্ষা এই বিষয়গুলো সামনে আসার কথা। কিন্তু যদি আলোচনার কেন্দ্র থাকে কে মুখ্যমন্ত্রী হবেন, কোন দল জিতলেও ক্ষমতা একই হাতে থাকবে, তাহলে তা গণতান্ত্রিক চেতনার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়েও প্রশ্ন থেকেই যায়। রাজনীতিতে জোট নতুন নয়, কিন্তু যখন জোটের নামে ভোটারদের সামনে বাস্তব বিকল্প প্রায় অদৃশ্য হয়ে যায়, তখন নাগরিকদের মনে সন্দেহ জন্মানো স্বাভাবিক। ভোট কি তাহলে কেবল একটি আনুষ্ঠানিকতা? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো ঠিক করে দেবে আসন্ন নির্বাচন আসলে উন্নয়নের লড়াই নাকি শুধুই ক্ষমতার হিসাব নিকাশ। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও ছোট ছোট কন্টেন্ট পেতে ফলো করুন আমাদের পেজ দিগন্ত টিভি। দিগন্ত টিভি, সংবাদ নয়, সচেতনতা।